বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, আর এখন রাষ্ট্রের এই সকল সমস্যা সংস্কার করতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিম মাহমুদ সজীব ভূঁইয়া। তাই সংস্কারে জনগণের মতামত, সহযোগিতা ও সমর্থন চান তিনি। দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র ও পঞ্চগড়ের গণ অভ্যুত্থানে শহীদ 5 পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণের সময় এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ আরও বলেন, আগামীর বাংলাদেশে এলাকা ভিত্তিক বৈষম্য আর থাকবে না। এই সময় আগামী 1 বছরের মধ্যে আটোয়ারীতে মিনি স্টেডিয়াম গড়ে তোলা হবে বলে আশ্বাস দেন তিনি। এছাড়া আটোয়ারী উপজেলার খেলোয়াড়দের জন্য 20 লক্ষ এবং উপজেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য আরও 50 লক্ষ টাকার বিশেষ বরাদ্দ ঘোষণা করেন। বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে, আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আমরা রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের সংস্কার করতে চাই। আপনারা জানেন সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং সংস্কার কমিশনগুলোর যেই সময় ছিল 3 মাস, তা প্রায় ফুরিয়ে এসেছে। সংস্কার কমিশনগুলো তাদের যে প্রস্তাবনা সেটা সরকারকে দেবে এবং সরকার স্টেকহোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে বৃহৎ সংস্কার কার্যক্রমে এগিয়ে যাবে। আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের মতামত, সহযোগিতা এবং সমর্থন দিয়ে এই যে স্বাধীনতার পর একটা বিরল সুযোগ আমরা পেলাম সংস্কার করার, সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের মতামত দেবেন এবং আমরা বাংলাদেশকে সেভাবেই করতে চাই যেভাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে দেখতে